আখিরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি দুহাত তুলে বিগত দিনের ভুলের ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইসলাম ধর্মকে প্রচারের জন্য মোনাজাতের পর মুসল্লিরা ছুটে বেড়ান এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে আরেক দেশে ইসলামের দাওয়াত দিতে। দেশের শান্তি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। প্রতি বছর লাখো মুসল্লি সমাগম হয় এই ইজতেমা স্থলে। আমি ইজতেমার প্রথম দিন থেকে এখানে উপস্থিত এবং এখানে আসি, যা আমরা শুনতেছি এগুলো আমাদের মুসলমানের নৈতিক দায়িত্ব এবং মুসলমানের যা কিছু করার এই আমাদের রাস্তা। সমস্ত ওলামায়ে কেরাম এখানে একত্রিত হয়েছে, এই জন্য এটা আমাদের কর্তব্য। আজকে শেষ দিন আমরা মোনাজাত করব এবং আমাদের সারা জীবনের গুনার জন্য আমরা কান্নাকাটি করব। এই সুন্দরভাবে কোনো হাজার হাজার মানুষ আসছে আখিরি মোনাজাতের জন্য। আল্লাহ যেন সবার আশা পূর্ণ করে। মানুষের যাতায়াতের জন্য ছিল সুশৃঙ্খল ব্যবস্থা, যাতে সকল মানুষ নির্বিঘ্নে ইজতেমা স্থলে আসতে পারে। নিরাপত্তার ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। ইজতেমা স্থলের সার্বিক বিষয়টি নিশ্চিত করেন সংসদ সদস্য মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। আপনারা দেখেছেন যে আমরা এই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতটি সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দিক নির্দেশনায় আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের সর্বস্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন থেকে শুরু করে সকল স্তর এখানে কাজ করছে। নির্বিঘ্নে বিশ্ব ইজতেমা সম্পন্ন করার জন্য আমরা বিশ্ব ইজতেমা মাঠে প্রায় 12টি ডিপ টিউবের মাধ্যমে প্রায় 12.5 কিলোমিটার পানির লাইন স্থাপন করেছি, যেখান থেকে আমরা প্রায় 1,55,00,000 লিটার পানি আমরা প্রতিদিন সাপ্লাই করছি। 8,106টি টয়লেট আমরা নির্মাণ করে দিয়েছি, পাকা টয়লেট। আমরা অজুখানা নির্মাণ করে দিয়েছি এবং আপনারা জানেন যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য 7টি পল্টন ব্রিজ নির্মাণ করেছি। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমাটিও অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে। এই ইজতেমা স্থলে বিভিন্ন দিক নির্দেশনামূলক বয়ান দেয়া হয়, তবে মহিলাদের জন্য ইজতেমা স্থলে কোনো আলাদা জায়গা না থাকায় মহিলাদের অনেক কষ্ট করে মোনাজাতে অংশগ্রহণ করতে হয়েছে। পায়ে হেঁটে আসছি, তারপরেও এখানে বসার মতো কোনো পরিবেশ নাই। বসার মতো পরিবেশ থাকলে একটু ভালো হয়। টয়লেট বাথরুমের ব্যবস্থা নাই। অবশ্যই চাই যে ভবিষ্যতে যেন মহিলাদের জন্য এরকম কোনো সুরক্ষিত ব্যবস্থা করে, যাতে মহিলারা এরকম নিরাপদে মোনাজাত করতে পারে। আগামী বছর ঠিক একই সময় ঠিক একই স্থানে শুরু হবে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।